নমস্কার। যে স্পিরিচুয়াল ওয়েব সিরিজ শুরু করেছি শিব সরোদয় রহস্য, সেই শিব সরোদয় রহস্যের আজকে পর্ব 2। আজকে আলোচনা করব স্বর কি। আসলে স্বরই নাসিকার গোপন খেলা। পূর্ববর্তী পর্বের আমরা আলোচনা করেছিলাম শিব সরোদয় শাস্ত্র কি। সৃষ্টির মূলেই আছে প্রাণ, শ্বাসের মধ্যেই লুকিয়ে আছে জীবনের গোপন সূত্র। আর সেই শ্বাসকে যদি আমরা সঠিকভাবে চিনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ভাগ্যকেও আমরা বদলে ফেলতে পারি শুধু শ্বাসের দ্বারা। আর শেষে মহাদেব প্রকাশ করতে চলেছিলেন সেই রহস্য স্বর, যেটা গত সপ্তাহে এই জায়গায় আমি থেমে গেছিলাম, কারণ ভিডিও বড় করলে তো বিরক্তি এসে যাবে। তাহলে এই সপ্তাহে শুরু করব স্বর কি। তবে শুরু করার আগে এইরকম ধরনের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ শিব সরোদয় অনেকেই আমরা জানি না বা অনেকেই পড়িনি। তা শিব সরোদয়ের পুরো শিব সরোদয়ের জ্ঞানটা একটা ওয়েব সিরিজ হিসেবে আপনাদের সঙ্গে আমি আগামী দিনে ধাপে আলোচনা করব। অতএব শেয়ার করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বলুন শ্বাসের যে আসল মাহাত্ম্য সেটা বোঝা দরকার। আর বুঝতে গেলে শিব সরোদয়ের জ্ঞান দরকার। শুরু করছি দ্বিতীয় পর্ব। শিব বা দেবাদিদেব মহাদেব গভীর কণ্ঠে দেবীকে বলছেন, হে দেবী, তুমি যে শ্বাস নিচ্ছ সেটা কেবল বাতাস নয়, এটি হলো প্রাণের প্রবাহ। স্বর মানে হচ্ছে নাসিকার মাধ্যমে প্রবাহিত সেই প্রাণ শক্তি যা প্রতি মুহূর্তে বদলাচ্ছে আর আমাদের শরীর ও মনের ওপর এর প্রভাব ফেলছে। সহজভাবে যদি বোঝাতে হয়, আপনি একবার দেখুন এখন কোন নাসিকা দিয়ে বেশি শ্বাস নিচ্ছেন, সেটাই কিন্তু আপনার স্বর, নাসিকার গোপন খেলা। এবার পার্বতী কৌতূহলী হয়ে প্রশ্ন করলেন, প্রভু, আমি তো দুটো নাসিকা দিয়েই শ্বাস নিচ্ছি, এতে আবার পার্থক্য কোথায়? শিব মৃদু হেসে বললেন, দেখো দেবী, বোঝা যায় না, কিন্তু এক সময়ে এক নাসিকাই বেশি সক্রিয় থাকে। কখনো বাম নাসিকা ছিদ্র, কখনো ডান নাসিকা ছিদ্র, আর খুব বিরল সময় দুটো একসঙ্গে চলে। এই পরিবর্তনটাই হলো জীবনের সূক্ষ্ম রিদম। আমাদের তিনটি প্রধান স্বর, ইরা নাড়ি অর্থাৎ বাম নাসিকা ছিদ্র। যখন বাম নাসিকা সক্রিয় থাকে তখন মন থাকে শান্ত, চিন্তা হয় গভীর, ধ্যান ও সৃজনশীল কাজের জন্যে সেরা সময়। মহাদেব বললেন, ইরা হলো চন্দ্রের শক্তি, এটি শীতল, কোমল আর অন্তর্মুখী। 2 নম্বরে হচ্ছে পিঙ্গলা নাড়ি অর্থাৎ ডান নাসিকা ছিদ্র। এর শরীরের শক্তি বাড়ে, কাজের গতি বাড়ে, সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময়। মহাদেব বলছেন পিঙ্গলা হলো সূর্যের শক্তি, এটি উষ্ণ, গতিশীল আর বহির্মুখী। 3 নম্বরে সুষুম্না নাড়ি। 2 নাসিকা ইরা আর পিঙ্গলা দুটোর মিলন বা সমান অবস্থা। যখন দুটো নাসিকা সমান থাকে তখন এটি এক বিশেষ অবস্থা, ধ্যানের জন্যে সর্বোত্তম সময়, আত্মজ্ঞান লাভের দরজা খুলে যায়। শিব বলছেন সুষুম্না হলো মুক্তির পথ দেবী, এই সময়েই যোগী ব্রহ্মের সাথে মিলিত হয়। এই জ্ঞান কেন এত গুরুত্বপূর্ণ, কেন আমরা এই শিব সরোদয়ের পুরো জ্ঞানটা নেব? দেখুন, যেহেতু এখন পর্যন্ত আলোচনাতে যেটা আমরা বুঝলাম যে আমাদের এক একটা স্বরের এক একটা কাজ, ভুল স্বরে যদি আমরা কাজ করি কাজ ব্যর্থ হতে পারে, মানসিক চাপ বাড়তে পারে, আর সঠিক স্বরে যদি কাজ করি তাহলে কাজ সহজ হয়, সফলতা বাড়ে। অর্থাৎ স্বরই হলো জীবনের টাইমিং সিস্টেম। তাহলে পার্বতী এবার বলছেন, প্রভু, তাহলে কি আমরা ইচ্ছা করলে এই স্বর পরিবর্তন করতে পারি? মহাদেব চোখ বন্ধ করে বললেন, হ্যাঁ দেবী, স্বরকে নিয়ন্ত্রণ করা যায়, আর যিনি এই স্বর নিয়ন্ত্রণ করতে পারেন তিনি নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারেন। ঠিক এই ভাষায় শিব সরোদয়ে লেখা আছে। হঠাৎ শিবের এই কথার পরেই হঠাৎ চারিদিকে বাতাসের গতি বদলে গেল। পার্বতী অনুভব করলেন তার নিজের শ্বাস যেন এক নতুন ছন্দে প্রবাহিত হচ্ছে। আজ এই পর্যন্তই। তাহলে আগামী পর্বে কিভাবে স্বর পরিবর্তন করবেন,
কোন কৌশলে বাম বা ডান নাসিকা সক্রিয় করা যায়, সাধারণ মানুষও এই শক্তি আয়ত্ত করতে পারে কি? তাহলে পরবর্তী সপ্তাহে আমরা এতগুলো প্রশ্নের মধ্যে আলোচনা করব স্বর পরিবর্তনের গুপ্ত কৌশল, শ্বাস দিয়ে ভাগ্য বদলানোর বিজ্ঞান। তাহলে যদি এরম ধরনের ধারাবাহিক ছোট ছোটভাবে শিব স্বরোদয়কে জানতে চান, স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের সঙ্গে থাকুন, বেশি করে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগছে। আমি যদি কিছু ভুল বলি জানান, আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব। মানুষ মাত্রই তো ভুল করে। আমিও তো সামান্য একটা শিব স্বরোদয় বই কিনে সেটা পড়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি, আমার অভিজ্ঞতা, আমার মন মতো করে। আপনারাও পড়তে পারেন শিব স্বরোদয়, শ্বাসের আসল বিজ্ঞান। নমস্কার, আগামী পর্বে আবার দেখা হবে।